বলেন? কথা বলবেন একটু, লাভ না লস? আমরা যদি এই দুইটি চোখ আমার আপনার নবীকে হাদিয়া হিসাবে দিয়ে দেই, তাহলে হাদিয়া হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মোস্তফা নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? সেই জন্য তো কবি বলেছেন, জি চাহতা হে তোকে মে দে দু তুমি আঁখে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠা के बोलिए ना सुभानअल्लाह। सुभानअल्लाह। जी चाहता है तोहफे में दे दूं तुम्हें आंखें, नजराना का नजराना हो और दीदार दीदार हो जाए। जी चाहता है तोहफे में दे दूं तुम्हें आंखें। बोलूं ना सुभानअल्लाह। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই দুইটি চোখ অতি মূল্যবান সম্পদ, শোনা যত্ন সহকারে রেখে দিবেন। কারণ এই দুইটি চোখ দিয়ে এই পৃথিবীর জমিনে তিনটি জিনিস তাকিয়ে থাকলে সব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টি জিনিস বললাম? জানা আছে? বলবো কি হাদিসটা? কারা কারা শুনতে চান গো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিনে এই দুইটি চোখ দিয়ে তিনটি জিনিস তাকিয়ে থাকলে সব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নম্বরই হচ্ছে কাবা বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বরটা বলবো? দুই নম্বরে হচ্ছে কোরআন কারীমের পাতা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তিন নম্বরটা কারা কারা শুনতে চান? আলহামদুলিল্লাহ। তিন নম্বরে হচ্ছে মা বাবার চেহারা। বলুন সুবহানাল্লাহ। আপনারা মা বাবার চেহারার দিকে যদি মায়াবী নজরে তাকিয়ে থাকেন, কবুল হজের সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মনে কোনোদিন আঘাত দিও না। মায়ের পায়ের নিচ হচ্ছে সন্তানের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কারণ আর মা যদি হয় জান্নাত, তাহলে বাবা হচ্ছে জান্নাতের দরজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা আর আমার নবী বলেছেন, যেই চোখ মায়ের মহব্বতে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ কবর দেখলে কেঁদে দেয়, যেই চোখ কবরের লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ কাফনের কাফন দেখলে কেঁদে দেয়, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, নবীর মহব্বতে কাঁদে, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, এই চোখ যদি জান্নাতি হয়, তাহলে এই চোখের সাথে সারা বডি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, খবরদার মা, এই মুসলিমা যদি 5 লাখ টাকা খরচ করে হজে যায়, তাহলে হজ কবুল হতে পারে, নাও কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এই মুসলিমা যদি মায়ের মহব্বতে, মায়ের দিকে যদি মহব্বতে মায়ের নজরে তাকিয়ে থাকে, তাহলে এই মুসলিমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই জন্য মা মায়ের মহব্বতে, ও আমার কলিজার টুকরো মা বোনেন, মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না শোনা। কারণ মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের দরজা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সেই জন্য কবি বলেছেন, যাদের মা চলে গিয়েছে শোনা, তারা জানে মায়ের যন্ত্রণা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলে অনেক মারা বসে আছেন, যাদের মা নেই বাবা নেই। কথা বলেন ঠিক কিনা? যাদের মা চলে গিয়েছে, তারা মা কে মা বলে কোনোদিন আর ডাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, মা তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। কথা বলেন
ঠিক কিনা? আরে তোমার স্মৃতি আজ বারে